তো আমি যা শুনেছি যে রায়গঞ্জে পুলিশ নাকি ব্লগ বানাতে দেয় না। তো দেখি কি হয়। আমি তো ক্যামেরা বন্ধ করব না, আমি দেখবো যে আমায় কিছু বলে কি না। যখনই দেখবে ছেলে আর মেয়ে রাস্তাতে যাবে তখন তো সাসপেন্সের কোনো কারণ নেই, সবাই এক কথাই বলে দিবে এটা হচ্ছে। দোস্তমোড় থেকে পার হয়ে গেলাম, আমরা কিন্তু এখন যাচ্ছি একটা ভালো জায়গা এক্সপ্লোর করতে। তো চলো তোমাদেরকে দেখাবো, ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। তো আমরা কিন্তু দোস্তিমোড় থেকে বেরিয়ে সোজা ন্যাশনাল রোড হয়ে যাচ্ছি, কারণ যেহেতু 4 লেনটা চালু হয়ে গেছে, গাড়ি ঘোড়া অত নেই এইদিকে। তো দুটাই দেখা যাবে যে কত গাড়ি ঘোড়া এদিকে চলছে। এখনও কিন্তু কম বেশি ভালোই গাড়ি চলছে ন্যাশনালের মধ্যে। বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বাবা স্পিকার বিক্রি হচ্ছে, এখানে স্পিকার নিলে জীবন বরবাদ। তো জেলখানা মোড়ে চলে আসলাম আমরা। এই জেলখানা মোড় পার করে কিন্তু হাতের রাইট সাইডে সারদা পেট্রোল পাম্প। তো আমাদের গাড়িতে অলরেডি তেল আছে, তেল ভরা দরকার নেই। তো জেলখানা মোড় পার করে কিন্তু যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চলে আসলাম রেল স্টেশন, সরি রেল লাইন আর কি। তো এখানে প্রচুর আগে হচ্ছে গাড়ির জ্যাম লাগতো, এখন কিন্তু একদম ফাঁকা। তো লেফট সাইডে চলে গেলে কিন্তু তোমরা স্টেশনে চলে যাবে, রায়গঞ্জ স্টেশন। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড জ্যাম থাকতো আগে, এখন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। যেহেতু রূপার বাইপাস চালু হয়ে গেছে, যারা যারা জানে না তারা এই রাস্তায় আসছে, যারা জানে তারা কিন্তু কেউ এই রাস্তায় আসছে না, কারণ কেউ জেনে শুনে গিয়ে জ্যামে পড়তে চায়। আর এদিকে আসলেও কোনো সমস্যা নেই, কারণ এখন তো পুরো ফাঁকা রাস্তা। এর সামনে হচ্ছে এফসাই মোড়। এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম লেগে থাকতো আগে, এখন কিন্তু জ্যামটা কিন্তু নেই। আমরা এখানে কিন্তু প্রচুর জ্যাম লাগতো আগে, এখন কিন্তু সেই জ্যামটা নেই। ভালো হয়েছে 4 লেন চালু হওয়ার পর থেকে। কিছু ব্যবসায়ীদের সমস্যা হবে, ঠিক আছে, এখানে একটা বাজার বসতো, তো তাদের বেচাকেনাটা কম হবে। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। কারোর জন্য তো কোনো কিছু পড়ে থাকে না, আর কারোর জন্য কেউ মরেও না। আরে ভাই সাইড দে। হচ্ছে রায়গঞ্জ বাজার শোরুম। আগে কিন্তু কেটিএম আর বাজাজ একসাথে টাইপ করা ছিল, এখন কিন্তু রায়গঞ্জে কেটিএমের শোরুম খুলে দিয়েছে অলরেডি। তার জন্য বাজাজের সাথে কিন্তু কেটিএম নেই এখানে। মানে বাজাজের গাড়ি তোমাদের কিনতে গেলে বাজাজ শোরুমে আসতে হবে, কেটিএম কিনতে গেলে কেটিএম শোরুমে আসতে হবে। ইয়ামাহা শোরুম, এটা কিন্তু আগে এফসাই গোডাউনের সামনে ছিল, এখন শিলিগুড়ি মোড়ের সামনে চলে এসছে। তো দেখতে পাচ্ছ তোমরা যেমনটা, এখানে কিন্তু আগে এত পরিমাণে জ্যাম লাগে থাকতো যে যাওয়া যেত না। সেই শিলিগুড়ি মোড়ের কিন্তু অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, সেই লেভেলে জ্যামটা কিন্তু নেই। মানে সব যা আছে সব লোকাল গাড়ি, এখানকার আশেপাশের গাড়ি যাদেরকে এখানে আসতে হবে তারাই এসছে, কিন্তু আদারওয়াইজ কিন্তু সেই জ্যামটা নেই, কিন্তু যে জ্যামটা আগে ছিল। তো আমি তো সোজা যাব, আমাকে দাঁড়াতে হবে। তো আমি যা শুনেছি যে রায়গঞ্জে পুলিশ নাকি ব্লগ বানাতে দেয় না। তো দেখি কি হয়। আমি তো ক্যামেরা বন্ধ করব না, আমি দেখবো যে আমায় কিছু বলে কি না। তো যাই হোক, খুলে দিয়ে সিগন্যাল, এখন যাই। সবাই কিন্তু তাকিয়েছিল, আমাকে কিন্তু কেউ আটকালো না। তা আমি আগেও 2-3টা ব্লগে দেখেছি যে যারা যারা রায়গঞ্জে ব্লগ বানায় তাদেরকে ব্লগ বানাতে দেয় না, অ্যাকচুয়ালি মোটো ব্লগিং করতে দেয় না। তো আমার সাথে কিন্তু এমন কিছু হলো না, আমি স্মুথলি বেরিয়ে আসলাম। এমন না যে আমি লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি, ওরা কিন্তু দেখলো আমাকে, কিন্তু আমাকে কিছু বললো না। তো আমরা কিন্তু কেসিমুত্র পেট্রোল পাম্প ক্রস করে ফেললাম। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মানে কিছু কারণবশত বন্ধ করে রেখেছে। তো কেউ কেউ বলছে যে খুলেছে, এবার কেউ কেউ বলছে বন্ধ আছে। তো আমরা দেখি, সেটা দেখতেই যাচ্ছি যে বন্ধ আছে না খোলা আছে। এই জায়গাটা কিন্তু আগে প্রচণ্ড জ্যাম লাগতো, এখন কিন্তু সেই জ্যামটা নেই।
হোটেল এমবাসির সামনে এই জায়গাটুকু প্রচুর জ্যাম থাকতো, প্রচুর জ্যাম থাকতো। এখন সেই জ্যামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এর মধ্যে বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম কুলিক ব্রিজ। এই জায়গাটা কিন্তু মানে খুব ঠান্ডা একটা জায়গা, সবসময় ছাওয়া থাকে, মানে ভালো লাগছে জায়গাটা, মানে মনে হচ্ছে কোনো একটা আননোন প্লেস। তো এই ব্রিজটার মধ্যে সবসময় জ্যাম থাকে, কিন্তু সেই ব্রিজটা কিন্তু একদম ফাঁকা কিন্তু। আর এই রাইট সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু কুলিক ফরেস্ট। তো আমরা কোথায় যাচ্ছি এখনও তোমাদের সবাইকে একটু সাসপেন্সের মধ্যে রাখলাম। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা কিছুটা হয়তো গেস করতে পারছো, কিন্তু আমি এখন বলবো না, সবাইকে একটু সাসপেন্সের মধ্যে রাখলাম। তার মধ্যে তোমরা যদি কেউ বুঝে থাকো তো কমেন্ট করে জানাতে পারো। এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা কিন্তু আজকে। এই দেখো ফরেস্টে কিন্তু সবাই যাচ্ছে। আমরা কিন্তু ফরেস্টে ঢুকলাম না, ফরেস্ট পার করে আসলাম আমরা। তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি। আশা করি বুঝতে পেরে গেছো অলরেডি তোমরা যারা রায়গঞ্জে থাকো। আর তার মধ্যে যখনই দেখবে ছেলে আর মেয়ে রাস্তাতে যাবে, তখন তো সাসপেন্সের কোনো কারণ নেই, সবাই এক কথায় বলে দিবে এটা হচ্ছে ইকো পার্কের রাস্তা। তো চলো দেখি, ইকো পার্ক বন্ধ আছে শুনলাম, তো সেটা তো এদেরকে দেখে মনে হলো না বন্ধ আছে। এই দেখো, দেখছো তার মানে মনে হচ্ছে যে পার্কটা খোলা আছে। তো চলো দেখা যাক খোলা আছে কি না, আর খোলা থাকলে কত টাকা টিকিট, কোথায় বাইক রাখতে হয় সবই বলবো। শুনেছি নাকি ইকো পার্কের গেটে স্ট্যান্ড খুলেছে নতুন পার্কের থেকে, সেটাও দেখা হয়ে যাবে। তো তোমরা অনেকে বাড়িতে বসে থাকো, ভাবো যে কোথায় বাইক রাখবো, কোথায় কি করব, তো চিন্তার কোনো কারণ নাই, দেখিয়ে দিচ্ছি আমি। দেখো চলে আসলাম